শিডিউল বিপর্যয় হওয়ায় উত্তরাঞ্চলে ঈদযাত্রায় রেল স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। বগুড়া রেল স্টেশনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি কি এবং যাত্রীরা কি বলছেন? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বগুড়া রেল স্টেশনে। আপনি যে এখন পর্যন্ত কিন্তু রেল যাত্রায় আমরা যেটা লক্ষ্য করেছি যে রেলওয়ে ডিভিশনের লালমনিরহাট এবং পাকশি ডিভিশন, এই দুইটি ডিভিশন কিন্তু যে এই উত্তর অঞ্চলে রেল চলাচল করে মূলত সান্তাহারের সাতিয়ান গ্রাম এলাকায় যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেটার কারণে উত্তর অঞ্চলের বেশ কিছু এলাকা, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারী, পার্বতীপুরের সঙ্গে সরাসরি ঢাকা, রাজশাহী এবং খুলনার ট্রেন যোগাযোগ বিপর্যয় হয়। এবং শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এর ফলে ট্রেনের শিডিউল কিন্তু বেশ বিপর্যয় ঘটে এবং এর প্রভাব কিন্তু বগুড়াও পড়েছে। এবং আপনারা যেটা জানেন যে এই ট্রেন দুর্ঘটনার কারণে সান্তাহারের যে মিটার গেজ যে লাইনটি, সেই লাইনটি কিন্তু এখনও সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সেখানে বিকল্পভাবে তারা ট্রেন চলাচলের ব্যবস্থা করেছেন। আমরা কথা বলেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে মিটার গ্রেজের যে লাইনটি, এই লাইনটি বন্ধ থাকার কারণে তারা বগুড়া হয়ে বিকল্প একটি পথ ব্যবহার করছেন এবং ওই লাইনে কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে তারা দুর্ঘটনা কবলিত যে এলাকা, সেই এলাকার দুই পাশে থেকে দুই অঞ্চলে ট্রেনটি দুই নামে সরাসরি পরিচালনা করছেন। এর ফলে বগুড়া, সান্তাহার সহ উত্তর অঞ্চলের যে রেলওয়ে স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেই লালমনিরহাট এক্সপ্রেস যে ট্রেনটি, সেটা বগুড়া থেকে ছেড়ে গেছে। সব মিলে আমরা বলতে পারি যে সারা দেশে এবারের ঈদ উৎসবে সড়ক পথে যেমন গাড়ির বা বাসের ব্যাপক আধিক্য থাকলেও যেমন যানজট নেই, ট্রেনের কিন্তু একই অবস্থা ছিল। কিন্তু হঠাৎ করে সান্তাহারের এই দুর্ঘটনার কারণে কিন্তু ট্রেনের বিপর্যয় দেখা দিয়েছে। SM আবু সাইদ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। বগুড়া রেল স্টেশনের সবশেষ খবরাখবর আমরা জানছিলাম।